প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সাথে পাস্ট পারফেক্ট টেন্সের যে বিফোর এবং আফটারের ব্যবহার এটা নিয়ে কিছু কথা বলবো। তো চলুন দেখি বিফোর এবং আফটার কখন ব্যবহৃত হবে। তো দেখুন, আমি এখানে দুইটা গঠন প্রণালী লিখছি যে পাস্ট পারফেক্ট টেন্স এরপরে বিফোর ব্যবহৃত হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং আফটারের আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমরা বুঝতে পারি যে বিফোরের আগে, বিফোর মানে কি পূর্বে, তাহলে পূর্বেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর আফটার মানে পরে, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ বিফোর মানে আগে, আগেরটা, বিফোরের আগেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর আফটার মানে পরে, তাহলে আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। চলুন দুইটা সেন্টেন্স আমরা দেখি। যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এখানে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দি পেশেন্ট হ্যাড ডাইড, এই যে বিফোর, বিফোরের আগেটা তাহলে দি পেশেন্ট হ্যাড ডাইড, এই যে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর তাহলে পরেরটা আছে পাস্ট ইনডিফিনিট, দি ডক্টর কেম। আবার ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তাহলে এখানে আফটার, তাহলে আফটারের পরেরটা আছে পারফেক্ট টেন্স হবে। তাহলে দি ডক্টর হ্যাড কাম, তাহলে আগেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তো সহজেই আমরা মনে রাখবো যে বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং আফটার মানে পরে, তাহলে আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর অন্যটা পাস্ট ইনডিফিনিট।